হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন হইলো আমি এই যে ইলিশ মাছ আগে ভাইজা নিয়েছি। তো তরকারিটা রান্না করবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, তেলটা গরম হয়েছে। তো পেঁয়াজ কুচিগুলো সবগুলো দিয়ে দিতেছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিতেছি একসাথে। গাইস এই যে রান্না করতেছি আমি। না করলে তো বাধা বাধা হয় না, কাঁচা থাকে। তো এই পেঁয়াজ কুচিটা হলো ভাজা ভাজা করে নিতেছি একটু, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর মাছটা আগে ভেজে নিচ্ছি। তো এটা রান্না করবো হলো বেগুন আর আলু দিয়ে, এই যে এটা দিয়ে বেগুন আর আলু দিয়ে। তো এখন আমি মশলা দিয়ে দিব, রেখে দিলাম। তো এখানে হইলো লবণ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। তো এখন আমি এখানে এই যে দুধের ফাঁকিটা একটু পানি দিয়ে গুলে রাখছি, এটা দিয়ে দিলাম। তো আরেকটু দিব, সাথে আরেকটু দিয়ে দিব এখান থেকে। তো এটার মধ্যে সব ধরনের মশলা দেওয়া আছে। তো দিয়ে দিলাম মশলাটা। তো এটা কষানো হোক, কষানো হলে তারপরে হইলো আমি এগুলো সব দিয়ে দিব। মশলাটা কষানো হতে থাক। তো গাইস এই যে দেখুন প্রায় কষানো হয়ে গেছে। জানলাটা একটু খোলাই দিই, মশলার অনেক ধোয়া। জানলাটা খুলে দিলাম, কত সুন্দর কালার হয়েছে দেখা যাইতেছে। বাইরে পরিবেশটা একটু দেখাই। বেশি একটা খুলি না, বাতাস দিয়ে কমই খোলা হয়, কারণ বাতাস আসে এদিক দিয়ে। রান্না করতে গেলে চোখে মুখে বেশি আসে, সবসময় খোলা হয় না। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষাবো, কিন্তু আমার টাইম নেই এখন। আমার এখন তাড়াতাড়ি খাবে সবাই, তাই আমি এখন তাড়াতাড়ি দিয়ে দিব। তো এখানে আমি আলু বাগুনগুলো দিয়ে দিতেছি। ঠিক আমার মতো এরকম তাড়াতাড়ি করে দিয়ে দেন, কমেন্টে জানাইবেন। তো এই যে দিয়ে দিলাম, সব মশলা একসাথে দিয়ে দিলাম। এটা এখন সিদ্ধ হবে, কষানো হবে, তারপরে হলো মাছগুলো আমি দিয়ে দিব। তো আলু আর বেগুন দিয়ে শুধু কচু দিয়ে রান্না করলে ভালো লাগে। তো এগুলো হলো সিদ্ধ হবে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো আমি সারা দিয়ে এখন ঢেকে দিব, সিদ্ধ হবে। দেখছেন কত সুন্দর কালার হয়েছে। তো এটা আমি এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢেকে দিলাম সারা দিয়ে। তো এই মাছগুলো রান্না করব, ইলিশ মাছ, পদ্মার ইলিশ। তাদের সবাইকে দাওয়াত, আপনারা আসবেন, খাবেন। অতিথিরা আসছে, তারাও খাবে। অতিথি দেখাই। আমার আমার বাবাটা কোথায় রে?
আমার বাবা কোথায় রে? আমার বাবা আসছে, দেখবেন এ দেখেন গন্ডগোল করে ফেলেছে, এসে নোংরা করে ফেলেছে। এই যে আমার বাবা, আর বাবা কি চিপস খাইতেছে। টাটা দিয়ে দাও বাবারা, টাটা টাটা। দেখছেন বাবারে যে শ্বাস দিয়েছে, বাবারা চুল বাঁধছে। তো গাইস, আল্লাহ হাফেজ। তোমার রান্নার লুকটা দেখি কি অবস্থা। তো কষানো হলে আমি মাছটা দিয়ে দিব। এটা আর কি কিছু দেখার নাই, এটা কষানোটাই শুধু। কিভাবে ঝটপট রান্না করি আমি তাই দেখাইলাম আপনাদের। ইলিশ মাছ আনছে ওর আব্বাই, যেহেতু কবির আব্বাই, তাই দেখাইলাম। তো এই যে সিদ্ধ প্রায় হয়ে গেছে। আলু বেগুন সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। এই যে দেখতে পাচ্ছেন গাইস। ওকে গাইস, আল্লাহ হাফেজ।